আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ফেসবুকের আপুরা ভাইয়ারা কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ভিডিওটা। প্রতিদিনই আমরা ভিডিও রিলেটেড কথা বলি, রান্নার কথা বলি, রান্না বান্না নিয়ে, হলুদ মরিচ তেল লবণ তরকারি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো অন্য প্রসঙ্গ নিয়ে। আমার অন্য প্রসঙ্গটা হচ্ছে ছোটোবেলা নিয়ে। আমাদের ছোটোবেলা আর শৈশবের যে দিনগুলি ছিল, মধুময় স্মৃতিগুলো ছিল, সেগুলি নিয়ে আজকে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলবো আপুরা। সবার প্রথমে আমার মনে পড়ছে আলিফ লায়লার কথা। আমরা যখন ছোট ছিলাম তখন আলিফ লায়লা দেখতাম। তখন মনে হচ্ছে যেন হাজারে না, মনে হয় 3 বাড়ি 4 বাড়ি মিলিয়ে একটা বাড়িতে টিভি ছিল, এরকম ব্যাপারটা। তো ছোটোবেলা পড়া শেষ করে তাড়াতাড়ি আলিফ লায়লা দেখার জন্য রেডি হয়ে বসে থাকতাম। 9টায়, হ্যাঁ, রাত 9টায় আলিফ লায়লা শুরু হতো। 9টার আগে হচ্ছে আমরা পড়া শেষ করে বসে থাকতাম। বিশেষ করে মঙ্গলবারে মনে হয় আলিফ লায়লা দেখাতো। তো আলিফ লায়লা দেখার জন্য আমরা রেডি হয়ে বসে থাকতাম। কখন মানে 9টার আগে কখন শেষ করব পড়া, যে আলিফ লায়লা শুরু হয়ে যাবে। আলিফ লায়লা দেখার জন্য আলিফ লায়লার সেই দৈত্যগুলি আসলে দেখতে আমার অনেক ভালো লাগতো। আর আলিফ লায়লাটা যেভাবে মানে দেখাতো, অনেক ভালো লাগতো আসলে। আমি জানি না আপু আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লাগতো, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার হঠাৎ করে আজকে সেই আলিফ লায়লার কথা মনে পড়ে গেল। তো আর কি, খেলাধুলা করতাম আর আলিফ লায়লা দেখার জন্য বসে থাকতাম, অপেক্ষা করতাম কবে আবার পরের পর্বটা আসবে, পরের পর্বটা দেখার জন্য রেডি হয়ে থাকতাম। এই আর কি আপুরা। তো আজকে হচ্ছে মাংস রান্না করছি। কেন? আমার বাচ্চাটা 1 দিন পর পরই একটু মাংস দিয়ে ভাত খায়, কারণ ও কোনো মাছ খেতে চায় না, তরকারি খেতে চায় না। তরকারি আর মাছ না খেলে শরীরে পুষ্টি হবে কিভাবে? সেজন্য মানে আফসোস লাগে, খুব খারাপ লাগে, ভালো লাগে না আসলে। এখনকার সব বাচ্চারাই এরকম নাকি শুনি, সবার কাছেই শুনি বাচ্চারা এরকমই করে। সবার বাচ্চাই এই মানে একটু মাংস হলে ভাত খেতে চায়, কোনো তরকারি বা মাছ এগুলো খেতে চায় না। এটা সব বাচ্চাদের বেলায় আমি দেখি। যত সুন্দর করেই রান্না করে দেই না কেন, ওরা আসলে মাংসটা খেতে চায় না। তো আজকে আমার কথাগুলো এ পর্যন্তই আপুরা। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মাংসটা রান্না করলাম আজকে একটু এভাবে, রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি দেখে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে সাহায্য করবেন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করব এবং আমার কথাগুলি শেষ করব। এই হচ্ছে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে, কথাও শেষ হয়ে গেছে, মাংস রান্নাটাও শেষ হয়ে গেছে। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।